ও মা, দেখলে তোমার জামাই কাণ্ডজ্ঞান দেখলে? কেন রে, হঠাৎ আবার কি হয়েছে? হবে আবার কি, দোলযাত্রা সামনে রেখে আমারে তোমাদের বাড়ি পাঠাই দিল, অথচ এখনো নিজের আসার নামগন্ধ পছন্দ না। এতে জামাইয়ের কাণ্ডজ্ঞানের কি দেখলি? আসেনি, আসবে। কখন আসবে শুনি? এদিকে যে দোলের বাদ্য বাজতে শুরু করেছে সে খেয়াল আছে? দোলের বাদ দেখি রে, দোলের তো এখনো সপ্তাহখানেক বাকি আছে। ও মা, তাহলে ও কিসের বাদ্য বাজতেছে শুনতে পাচ্ছ না? তাই তো, এ কিসের বাদ্যি? এ তো দোলের বাদ্যি না। দোলের বাদ্য না? না, তালিও তো বিয়ের বাদ্য। হয়, বিয়ের বাদ্যই তো বাজতেছে। বিয়ের বাদ্যি? শুনতেছো না? বিয়ের গীত বাজতেছে। বিয়ের বাদ্যি কি করে হয়? না, এই সময়ে তো এ গায়ের কারো বিয়ে হওয়ার কথা নেই। তালিও তো আশেপাশে কোনো গায়ে, তা হোক, তাতে আমাদের উঠে কি একটু দেখ না কিসের বাদ্যি বাজতেছে। কেন মা? আলাই বালাই, এ বাদ্যি আমার ভালো ঠেকতেছে না, মনটা কেমন খসখস করতেছে। ও সিমটি, দেখ না মা কিসের বাদ্যি। আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি। সিমটি, ভগবানের দিব্যি দেখছি, আমি তো আর ইচ্ছে করে করিনি। তোমার ঘরে যে আরেকজন রয়েছে সেটা আমি জানবো কিরাম করে? তুমি ঠিকই জানতে, তুমি খবর পায়ে দয়া শুনি হয়, তা তো আইছি। তালি পরে আমি জানি, আমি সব জানি। তুমি যাইনে শুনে ভাবিছো তোমার আমি চিনি নে। বিশ্বাস করো সিমটি,
বিশ্বাস করো আমি আসলে আচ্ছা তোমরা যে ঘর বদল করেছো সেটা আমি কিরাম করে বুঝবো? আমি ভাবলাম এই রাতের কালে সারা বাড়ি মাথায় তুলে কি হবে, তাই চুপি চুপি। হয় সুপি সুপি তো, তা না হলে আজ তর্জনের সামনে আমার নাক কাটা যায়। আমি বুঝি, সব বুঝি, কার মনে কি আছে, কোন আইনে কত ঘর প্যাস। বিশ্বাস করো আমার মনের মধ্যে কোনো ঘোর প্যাচ নেই। এই যে দেখো, এই দেখো আমি তোমার গা ছুঁয়ে করছি। আমার সুবানা, একদম সুবানা। আমার সুই মিশা কথা বললে তো আমি মরেই যাব। তাতে তো তোমারই লাভ। পুরান সিরা খেতা গায়ে দিতে কিনা চায়, তার চেয়ে বরং ফলাই দিয়ে নতুন একটা আনা যায়। সব পুরুষ মানুষ এমন আছে। তার মানে তার মানে তোমারে বুঝতে হবে নানি, নিজের বাপরে দিয়েই তো বুঝলাম এই বয়সে এরকম কাজ কেউ করে। এ খোকন, বাপ আমার দরজাটা খোল, তোর মাক্ক আমার ঘাট হয়েছে। এই যে কান ধরে নাকে খতে মাপ চাচ্ছি, এরম ভুল আর জীবনে হবে না। ও খোকন, বাপ দরজাটা খোল। মা দরজাটা খুইলে দেই। না, চুপচাপ ঘুমাতে কি। আচ্ছা দরজা না খোলো না খোলো, অন্তত পাটিখানা দাও, বাইরে বারান্দায় বিছাই শুই। আমি তো খালি মাটিতে শুতে পারবো না, আমার তো হাফের ব্যারাম। ও দেখি জ্বালা, কথাও কয় না, দরজাও খোলে না, কিরাম ফেসাতে বললাম, বড় জ্বালা। এই সরবালা, সরবালা, ও সরবালা, এইবারের জন্য মাফ করে দাও। সরবালা, সরু, ও সরু, মা খাতি দাও, খিদে লাগিছে। কি করছি শুনতে পাচ্ছ না? খিদে লাগিছে, খাতি দাও। খোকন ভাই আমার, এদিকে আমার কাছে আয়, এদিকে আয়। দেখছিস না আমার শরীরটা খারাপ, তুই বরং এক কাজ কর, হরু কাকা সাওয়া যতীনকে নিয়ে নদীতে স্নান করে আয়। আমি এই ফাঁকে তোর জন্য কিছু একটা রান্না বসাই। ঠিক আছে, তাই যাচ্ছি।